আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিগত কয়েকদিন আগে আমার এই বাপ বয়সী চাচাকে নিয়ে একটা ভিডিও করছিলাম। ওনার এক সাইড হলো আপনার প্যারালাইসিস। তো আপনাদের কাছে অনেক সহযোগিতা করতে চাইছিলাম, তো আসলে সেভাবে সহযোগিতা পাইনি। অনেকে আমাকে বাটপার বলছেন, চিটার বলছেন। মানে যা করেছে আল্লাহর জন্য, আল্লাহ জানে, আর আমি জানি, আর এই ব্যক্তি জানে। ঠিক আছে, যে আমি কি করতেছি ওনার জন্য। তো আমি আমার অফিসের সমস্ত হাউস কিপিং ভাই বা আমার কলিগ প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই, তারা অনেক সহযোগিতা করছে এই এতগুলো টাকা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আর এর মধ্যে আমার কিছু প্রবাসী ভাই, এক প্রবাসী ভাই 70 রিয়াল দিছে। টোটাল মিলে আমি এখানে, আমার কাছে একটু আগে ছিল হলো 370 টাকা। আমি আস্তে আস্তে আরো 28 টাকা বেশি হয়েছে। আমি আমার গাড়ি থেকে আরো এখানে 50 টাকা দিছি, তারপরে আরো 2 টাকা দিয়ে 400 টাকা পূরণ করছি, করে আমি এই চাচার হাতে তুলে দিচ্ছি। আর এই যে ভাই, তার সঙ্গে একটু পরিচয় করে দেই ভাই, একটু কথা বলেন। এই ভাই হলো, মনে করেন যে ওনার মারফতে এই বেডে উনি এখন থাকে। বেডটা দিকে ধরো, এই বেডে ভাড়া বাবদ 200 রিয়াল, এদিক ধরে বেড়া। এই বেডের ভাড়া বাবদ 200 রিয়াল ভাইয়ের কাছে দিয়ে এর থেকে নিয়ে নেবে। আর ওনার খাওয়া বাবদ, ভাই কত টাকা করে খাওয়া লাগে প্রতি সাজে? 20 টাকা 25 টাকা দৈনিক খরচ আছে। দৈনিক খরচ আছে। আর একটা পানিও মনে করেন কিনে আনা লাগে। এখানে আমরা যারা বিদেশে জানেন, উনি এই দেখেন জানে, এটা বুঝে এই পানি কিনে নিয়ে আসছে ওনার জন্য, এখানে পরে করেন যে খাওয়ার জন্য। আর মনে করেন যে আমি নিজে আমার আরো মনে করেন যে কিছু ফল পাকড় কিনে নিয়ে আসছি। এগুলো এই টাকা ছাড়া বাইরে আমাদের হাউস কিপিং ভাইরা সবাই মিলে এই টাকা দিয়ে কিছু ফল, কলা আছে, আপেল আছে, মালটা আছে। আর এখানে এই টাকাগুলা দিয়ে ওনার যাওয়ার প্রসেস চলতেছে। ইনশাআল্লাহ ভালো কিছু করে ওনাকে পাঠিয়ে দেওয়া আশা করা যায়, আশা করা যাচ্ছে। আর এই যে টাকাটা দিয়েছেন যারা, প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ। আর যারা টাকা দিয়ে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সবার জন্য দোয়া করবেন আপনি। যারা টাকা পয়সা দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আর আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন, এই হচ্ছে কামনা। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন সুস্থ হতে পারি আর দেশে যেতে পারি। আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করতে পারলে আল্লাহর রহমতে আমি হয়তো দেশে যেতে পারবো বা কিছু করতে পারবো। আর এই টাকাটা আপনার হাতে তুলে দিলাম। এই যে আমি টাকাটা পারলাম, আমি এই যে গুনে দিচ্ছি, আমি গুনি দিয়ে এখনই আমি হাতে দেখেন, আমি গুনে দিয়ে দেখাই। টাকাটা আমার যে ভাইরা সবাই মিলে ম্যানেজ করে দিয়েছে, তারাই সেই ভাইটু গুনে দেন। ভাই ওখানে যান আপনি, যে টাকাটা একটু গুনে দেন। আপনারা সবাই যে ম্যানেজ করে দিয়েছেন ওইটা বলেন আর কি। টাকাটা 1 টাকা করে গুনে ওনার কাছে দেন। 100 নেন। জি জি জি। হাসানের একটু ধরো তুমি, হাতে রাখলে সমস্যা নেই। 200 300 350 60 70 80 90। আর এই যে পয়লা আছে 90। এখানে 8 টাকা আছে, 90 টা আমি 2 টাকা 9 দিচ্ছি। টাকা পাইছি, 9 টাকা পাইছি। 9 টাকা পাইছেন, হ্যাঁ, তাহলে 1 টাকা শর্ট আছে, আমি 1 টাকা একটু পরে দিচ্ছি। তো যাই হোক, এই টাকাগুলা আপনি মনে করেন যে চলাফেরার জন্য আর জেদ্দায় যাওয়ার জন্য সমস্ত দিক আর বাদ বাকি তো ইনশাআল্লাহ আমরা আরো দেখবো ইনশাআল্লাহ। আর সবাই মনে করেন আপনার বিষয়টা নিয়েছে, পরবর্তীতে মনে করেন যে আরো কিছু করা যায় কিনা আমরা চেষ্টা করবো, বুঝেননি? আর আমরা বাড়ি ফাটানোর জন্য যথেষ্ট পরিমাণ আমাদের দিক থেকে চেষ্টা করবো, আমরা বুঝতে পেরেছেন। আমরা যারা প্রবাসী ভাইরা আছি, অনেক প্রবাসী ভাই আপনার ভিডিও দেখছে, তারা অনেক সহানুভূতি দেখাচ্ছে, চেষ্টা করতেছে। আর ওই যে খরচ খরচা লাগে সবাই মিলে চেষ্টা করে আপনার সবাই মিলে একটু চেষ্টা করবেন। আমার দাবি আছে আপনারা কল্যাণে আছেন। আমি পরিবাসে আইছিলাম এটা লোভের আশাই বা একটা ভালো আশাই। আমার আল্লাহ পাক আমার অসুস্থ করেছে, আমার কিছু করার নেই বাপ ভাইরা, আমার কিছু করার নেই। ওপর আল্লাহ অসুস্থ করেছে, টেনশন করবেন না, প্রবাসীরা সবাই আপনার পাশে আছে, সবাই মিলে আমার পাশে ইনশাআল্লাহ থাকবেন। দেশে পাঠিয়ে দেবেন। আশা করি সবাই আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ এই কামনা করি। আর হাসান একটু বললে ধরে বেড়া, আমি এই ভাইয়ের নিয়ে কথা বলি একটু। আর আপনারা যারা মনে করেন যে এই ভাইকে দেখতেছেন, এই ভাই হলো খুব মহৎ মনের একজন মানুষ। এই ভাই থেকে মনে করেন যে উনি এই থাকার ব্যবস্থা, এই হোটেল টোটেল বা ওনার যে প্রতি সাজে খাওয়া বা এই যে চা খাওয়াও বলেন, মনে করেন আল্লাহ পাক করাইতেছে ভাই, আল্লাহ পাক করাইতেছে, উনি থেকে করে দিচ্ছে। আর ওনাকে নিয়ে জেদ্দায় যাওয়ার প্রসেসে উনি নিজেই ওনার কাজ করে। উনিও যে ভালো পর্যায়ে আছে তা না, উনিও মনে করেন যে অনেক টাকা গ্রামে নিয়ে একটু অনেক অশান্তির মধ্যে আছে। তারপরেও ও লোক মনে করেন যে ওই হেরাম শরীফে কিস বিক্রি করে, সেখান থেকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। কিস মানে পলিথিন বিক্রি করে, যারা বাংলাদেশে তারা বুঝবে। তো ভাই থেকে মনে করেন যে
এগুলা মনে করেন যে করতেছে, ওনার জেদ্দায় নিয়ে যাবো, ওনার যদি জেদ্দায় না হয় রিয়াদেও ভাই নিয়ে যাবে। ইনশাআল্লাহ, জানেন তো জি, ভাই, জি, কথা জি, দিচ্ছেন কিন্তু জি, জি, আমাদের। আপনাদের কথা দিতেছে, ওনাকে প্রয়োজনে যেভাবে হোক, যে মানে দেশে যাওয়ার জন্য যে প্রসেসিং এর দরকার, ওনার পাশে আমি আছি ইনশাআল্লাহ সবসময়। ইনশাআল্লাহ। যেখানে আমাকে বলবেন যে যাওয়ার জন্য, যেখানে বলবেন যে ওনাকে দরকার, ওখানে আমি ওনাকে নিয়ে আর সাথে আমরা সাথে কিন্তু যাবো। এই টাকাগুলো খুব কষ্ট করে তুলে দিচ্ছি, হ্যাঁ, যেন এটা আমি বিবাহ জানি, বাজেট অবশ্যই, খরচ জি, না হয়। জি, আপনি জি। কিন্তু নিজের জিম্মাদারিতে জি, এটা জি। কিন্তু করবেন ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আছে? করবে ইনশাআল্লাহ, অবশ্যই। ইনশাআল্লাহ। তো বাস সবাই ভালো সবার কাছে থাকবেন। দোয়া চাই। আর এই অনেকেই আমাকে চিটার বাটপার বলছেন, তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, একটি টাকা হারাম খাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে? আমি চেষ্টা করছি, তিনি আমার বাপ বয়সী, তিনি একজন প্রবাসী, তিনি শুধু সামনগরের লোক না, যদি যে কোনো বিশ্বের, বাংলাদেশের যে কোনো দেশের লোক হতো না কেন, আমার সামনে পড়ছে, আমি চেষ্টা করছি, ঠিক আছে? আপনারাও চেষ্টা করছেন, এটাই মানুষত্ব। তাই আমি মানুষের পাশে দাঁড়াইছি। হ্যাঁ, তা সেখানে এটাই আপনারা হচ্ছে এভাবেই যে মানুষত্ব। আমাকে কটূক্তি করছেন, অবহেলা করতেছেন, তা আমি এখানে খুব মনোক্ষুণ্ণ হচ্ছি। বলো, তো বলো, যে যা সবাই বলার বলো। যে যা বলছে বলুক, আমি তার হাত পর্যন্ত পৌঁছেছি। আর বাকি অর্থায়ন যারা দেবে, তারপর সর্বশেষ চেষ্টা করে সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।